আজকে বন্ধু চলছে জমজমাট রেসিপি। এইভাবে যদি আপনারা বানান ইঁচড়ের রেসিপি বা গাছ পাটা, তাহলে সত্যি সত্যি বন্ধুরা অরিজিনাল পাটার মাংসকে হার মানিয়ে ছাড়বে এই গাছ পাটার রেসিপি। বন্ধুরা এবার দেখুন আমরা ঢেলে নিচ্ছি। আজকে বন্ধুরা জমিয়ে খাওয়া একদম ভাত আর সেই সঙ্গে একদম ইঁচড়ের জমজমাটি রেসিপি একদম। এই যে ও গ্রেভিটাও হেভি হয়েছে একদম দুর্দান্ত, সঙ্গে ডালও দিয়ে দিয়েছে আমার মা। আচ্ছা মুসুরির ডাল, তাই তো ভাবি? এই দেখুন বন্ধুরা কত সুন্দর ইঁচড়, দেখুন খুব গরম, এখন প্রচন্ড গরম। আপনি যদি এইভাবে বাড়িতে বানান, অনেক সময় বলা হয় না কি মাটন কারি ফেলে খেতে হবে, সত্যি মটন কারি বন্ধুরা ফেলে খেতে হবে। যদি প্রথমে এটা খেয়ে ফেলেন একবার, তারপরে মটন কারিটা মুখে লাগবে। এটা হচ্ছে একদম খাঁটি সত্যি কথা। আপনারা নমস্কার বন্ধুরা, অপু কিচেনের ভিলেজফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এই জমজমাট এই ইঁচড় বা বলুন গাছপাটা, এই গাছপাটা দিয়ে আজকের আমরা কিভাবে এর রেসিপি জমজমাট রেসিপি বানাই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর একদম সাদামাটা বানাবো, সব বন্ধুরা একদম বানাতে পারবে আর টেস্ট হবে একদম ফাটাফাটি। যেসব বন্ধুরা অনেক বন্ধুরা অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি একদম ঘরোয়া কায়দায় বানাবো আর টেস্ট হবে একদম জমজমাট। আর এই দেখছেন আমাদের নিজস্ব এই ইঁচড়ের গাছ বলুন আর এই গাছ পাটা বলুন আর কাঁঠালের গাছ বলুন বন্ধুরা, আর এই ধরেছে, এই তো ধরেছে এখানেও ধরেছে, কিন্তু এটা আমাদের বাজারে কেনা। হ্যাঁ এই দেখুন বন্ধুরা অনেকগুলো আমাদের বাড়িতেও বন্ধু ছিল। এটা হচ্ছে আমাদের নিজস্ব দুটো গাছ। গাছ, এখানে একটা গাছ। আমরা যে বন্ধুরা বলবো না যে আমাদের চাষের ক্ষেতের জমি থেকে টাটকা তুলে নিয়ে আসি, সেটা না, এটা কিন্তু আমাদের একদম নিজস্বই গাছ, মানে এটা আমাদেরই গাছ। এক বছরে দুটো পেকে গিয়েছিল, এটা অন্যের গাছ না, যে অন্যের চাষের জমি গাছ তা না, এটা আমাদেরই গাছ। এটাতে হয় কিন্তু বন্ধুরা হ্যাঁ, এটাতে হয় না, কিন্তু এইটা কেনা কিন্তু আমাদের হবে, অসুবিধা নেই। দেখুন না কত সুন্দর হচ্ছে। বাড়িতে এক একটা কাঁঠাল 10 কেজি 15 কেজি করে হয় বন্ধুরা, বাড়ির জন্য কেটে দিতে বাধ্য হয়েছি বন্ধুরা। আমাদের বাড়িতে এখানে দুটো আছে, প্রচন্ড বড় হতো, প্রচন্ড বড়। হয় না তা বন্ধু এটা তো হবে। চলুন কিভাবে বানাই, এর অনেক রকম টিক্স থাকে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে একদম জমে যাবে এই কাঁঠালের বা ইঁচড়ের রেসিপি। চলে আসুন বন্ধুরা। আপনার বন্ধুরা কাদের কাদের ইঁচড়ের বা কাঁঠালের গাছ আছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন, অনেকই মজার জিনিস। এটা আমাদের বাগানের গাছ। হ্যাঁ এটা আমাদের নিজস্ব বাগান। খায়। হ্যাঁ এক বছর পেকে সেন্টে বার হচ্ছে, পাকিয়ে খেয়েছে, আর একজন বলছে তোমাদের ইঁচড় পেকে গেছে। হ্যাঁ বড় হয়েছিল না, বড় হয়েছিল, পাখি বাঁশার মতো করে দেখি একদম, মানে ঠোঁট দিয়ে বাঁশার মতো করে ফেলেছে একদম। এঁচড়ের রেসিপির জন্য আমরা এঁচড় নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো, এগুলো সব কেটে কুটে সাইজ করে নেব। প্রথমে তেল মাখতে হবে হাতে, সর্ষের তেল নিয়েছি, আর বটির গায়েও দিতে হবে তেল মাখতে হবে। হ্যাঁ বাবা, ইঁচড়ের অনেক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, বলে গাছে কাঁঠাল আর গোপে তেল। হ্যাঁ পাকার সময়ও তেল মাখতে হবে, ও যখন খায়, আর কাঁচার সময়ও। হ্যাঁ ভাবি, আর একটা টিক্স আছে, তেল না হলেও লেবু হলেও হবে। ও হ্যাঁ লেবু হলে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এইবার এখন বন্ধুরা বাজারে পাওয়া যাচ্ছে একদম। এঁচড়টা আমি কেটে নেব। চলছে বন্ধুরা ইঁচড় কাটা, দেখা যাক ইঁচড়টা কেমন হয়। আর বন্ধুরা কি কচি হবে, আর কত কচি হয় বন্ধুরা ইঁচড়টা, দুর্দান্ত একদম সেরা ইঁচড়। দাম নেয়নি কিন্তু জিনিসটা ভালো। হ্যাঁ বাহ, হাত খেলা কি ক্লাস ইঁচড়টা সত্যি। ছাড়াও ছাড়াও ছাড়াও।
আজকে কেটে বন্ধুরা এসব জলে ফেলতে হয়, এই সিস্টেম আছে। আর বন্ধুরা আজকে আমাদের ইঁচড়ের রেসিপি হচ্ছে বলে যে আপনাদের বললে মানে যে জিজ্ঞেস করি আপনারা হয়তো বলবেন যে না আমার এইটাই পছন্দ না, এরকম কোনো ব্যাপার না। আপনার জন্য কোশ্চেন রয়েছে, আছে প্রশ্ন, আপনারা লিখে জানান যেটা আপনার ভালো লাগে। এটা তো এখন তো সবজি, দেখুন কি সুন্দর দেখতে, সত্যি অনেক দুর্দান্ত, অনেকই দুর্দান্ত। বাহ, খুব সুন্দর। বন্ধুরা এই ইঁচড়টা হুম ওজন ছিল সত্য কথা হুম। 1 কিলো 250। 1 কিলো 250। তার মানে ছোট ইঁচড় টেস্ট হয় ভালো, টেস্ট হয় ভালো। আর একটা ব্যাপার হচ্ছে এগুলো মানে বুড়ো বুড়ো মানে কচি থাকবে, আর বুড়ো হবে না আর কি, সুন্দর হবে আর কি। আর আমি ছাড়িয়ে নেব। তো আমি বন্ধুরা যেটা বলছিলাম, এটা তো এখন সবজি, পরে এটা হয়ে যাবে ফল, হ্যাঁ তাই তো? মানে সবজি ফল হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো আপনার কোনটা খেতে সবচেয়ে বেশি পছন্দ, মানে ফলটা খেতে পছন্দ নাকি সবজি? মানে কাঁঠাল হয়ে গেলে তখন ভালো লাগে নাকি ইঁচড় থাকলে তখন ভালো লাগে? কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। ভালো কথা প্রশ্ন রেখেছে। একই জিনিস আমাদেরও বন্ধুরা, সত্যি কথা বলছে, আমার মায়ের কোনটা পছন্দ মানে তোমার? আমার ফলটা, মানে কাঁঠালটা এখন পাকে, কিন্তু আমাদের বন্ধুরা কাঁঠালটা একদমই অত বেশি ফেভারিট একদমই না বন্ধুরা। ওই আমিও কিন্তু পেট একদম আমার ভালো লাগে না। ছেড়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবজি হিসাবে আমি খাই। আমি কিন্তু প্রচুর খেতে পারি, আমার বেশি ভালো লাগে। আমাদের গাছেতে হলেও বন্ধুরা, সেই জন্য আমি চেষ্টা করি যে এমনি খেয়ে না, কিন্তু আমার মায়ের জন্য রেখে দিই। মুখে মিষ্টি লাগে কিন্তু হ্যাঁ হ্যাঁ, পেট শোনে না। হুম হুম কিন্তু সব বন্ধুদের সমান নয়। আর অনেকে ভালোবাসে প্রচুর করে খায়। দেয়। আমার মা একটা গোটা কাঁঠাল খেয়ে ফেলতে পারে, মানে 1 কেজি কাঁঠাল খেয়ে ফেলতে পারে, সারা দিনের কথা বলছি আমি, কোনো অসুবিধা কোনো হয়নি। অসুবিধা হবে না। এ তো একদম মানে কি বলবো, যেটাই আমাদের সত্যি সেটাই বললাম কি। হ্যাঁ, আর বাড়ির মধ্যে তাহলে দেখলেন বন্ধুরা, আমাদের সবার কিন্তু পছন্দ সবসময় সমান হতে হবে এমনটা না। না। আলাদা আলাদা পছন্দ মানুষের থাকতেই তো পারে। যেহেতু কচি, সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু বন্ধুরা মানে পাকা হলো কিনে আনা হয়, কিন্তু যে আমরা খাবো না বলে তা না, আমার মায়ের একলার জন্য তাই কাঁঠাল কত কিনে আনা হয়। ওটা বাদ দিয়ে যা কিছুটা ওই যে অংশ তো শিরা মতো ভিতরে যেটা আছে। হ্যাঁ, খুব সুন্দর কাটা হচ্ছে, দারুণ কাটছে এবার পিস করে। হ্যাঁ ঠিক একদম দুর্দান্ত। এবার হ্যাঁ। যেরাম মটনের মতন পিস হচ্ছে ও, বন্ধুরা। ও, ভালো ভালো পিস হবে। হ্যাঁ, এরকম রাখবেন, একটু বড় রাখবেন, একটু বড় 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 মটনের মতো পিস রাখবে বলেছি না? ঠিক 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 ঠিক। ওই ঠিক হচ্ছে। বন্ধুরা মটন চাইলে সারা বছর কিনে খেতে পারবেন, কিন্তু এটা চাইলে সারা বছর কিনে খেতে পারবেন না, না না পয়সা দিলেও পারবেন না। না। সেই জন্য বন্ধুরা তারপরে আমি- অনেক বন্ধুরা তো নিরামিষ খান, মটন বা হ্যাঁ, হ্যাঁ, চিকেন হ্যাঁ। খায়নি, তারাও এটাও, খুব ভালো। হ্যাঁ তারাও বন্ধুরা এই জিনিসটা খেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে বন্ধুরা, এই জিনিসটা কিন্তু খুব হেলদি জিনিস, একটা দারুণ জিনিস। এর মধ্যে আমি একটু হলুদ ফেলে দিচ্ছি জলেতে, কালার নষ্ট হবে না, ভালো হবে। আমাদের গ্রামে বা বিভিন্ন জায়গাতে বলতে শুনি সেই জন্য যে সিজনের জিনিস তো একবার খাবি না বলে, কিন্তু আমরা বন্ধুরা একবারে তো কোথায় কি, আমরা কতবার যে খাই তার ঠিক নেই। বন্ধুরা হ্যাঁ, এচোর বলে তো, আমি- আসলে গাছে থেকে চুরি করে নিয়ে যায় এঁচোড়। অনেকে। হ্যাঁ। এচোর না, একে চুরি করে নিয়ে যায়। ও আচ্ছা, এ চোর না, হ্যাঁ। না না, আচ্ছা মা কিন্তু ভালো মিলিয়ে বলছে কবিতার মতো, এ চোর না। বন্ধুরা আমি দেখুন এই টমেটোগুলো কেটে নেবো, ওদিকে কাটাকুটি করুক, কোনো অসুবিধা নেই। আর আজকের পুরো একদম আমি এটা যে বানাচ্ছি একদম আমরা বানিয়ে খাবো, কিন্তু অনুষ্ঠান বাড়ি হুম যেরকম বানায় হুম সেই রকমই বানাবো বন্ধুরা। আচ্ছা। অনেক সময় দেখবেন এই সিজনের সময় অনুষ্ঠান বাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা হয়। হুম। অনেকে মানে অনেকে এমনি মানে খাওয়ানোর জন্য খায়, অনেকে আবার না মন থেকে খায়, এগুলো একদম ভালোবেসে কুচি করে খাওয়ায়। কাটছি। হ্যাঁ হ্যাঁ, তারা চেষ্টা করে না যে কি খাবো, তারা ভেবে ভেবে ও আইটেম ফিক্স করে। অনেকে আছে আমি দেখি। আমাদের এখানে এখন বন্ধুরা টমেটো 2 টাকা করে পাইকারি, হ্যাঁ। শুধু 2 টাকা পাইকারি, কারণ আমার যে মিস্ত্রি কাজে লেগেছে, কাকুর মিস্ত্রি। হ্যাঁ হুম, হুম। সে বলছে যে 2 টাকা দাদা কেজি। হ্যাঁ বলে আমার গাড়ি ভাড়া হয়নি হুম। আর তোলার মজুরিও হয়নি, হ্যাঁ। কিন্তু অত মাল কি করব, ফেলে দেবো, বন্ধুরা খাক। কি বলেছে, ভালো কথা বলেছে। না আমি আবার সেটা তো বললাম যে বন্ধুরা মনে করুন যে এখন 2 টাকা কেজি বলে টমেটো কেউ আর মার্কেটে নিয়েই যাচ্ছে না, সবাই বলছে আমি নিয়ে গিয়ে লাভ নেই। তাহলে বাজারে গিয়ে আপনি তো ফিরে আসবেন, আপনি তো টমেটো দেখতেই পাবেন না, তাই না? সবাই যদি বলে আমি বিক্রি করবো না 2 টাকা বলে, ভাবি ভেবে দেখো এক সময় মার্কেট খালি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো
সেই জন্য একটা দায়িত্বের মধ্যে পড়ে এগুলো আবার, যে হ্যাঁ মা কিন্তু অনেক সুন্দর করে কাটছে। আর ও দেখতে ওরকম হলে কি হবে বন্ধুরা, এটা না আচ্ছা, সব পুরোটাই কি করবে? ওটাই কি করবে, না এক পিস রেখে দেবে? এক পিস রেখে দেবে, কি করবে দেখি, ওটা কাটো, কাটার পরে দেখি কি হয়। না তবে আমার তো অসুবিধা হয় না, না আমার ওসব বলতে হবে না একদম। আরে পুরোটাই করে নাও, কবজি ডুবিয়ে সবজি খাওয়া গেছে। ঠিক আছে পুরোটাই করে নাও। আর এদিকে টমেটো কাটিং চলছে, আর এদিকে কাঁঠাল কাটিং মানে ইঁচড় কাটিং চলছে আর কি। আচ্ছা, আমি বন্ধুকে একটা প্রশ্ন করেছিলাম দুদিন আগে, এর আগের ভিডিও, তার আগের ভিডিও মনে হচ্ছে, মানে যেদিন যেদিন পুডিং বানানো হয় আমাদের। হ্যাঁ ভাবি, আমি জানি কি তাহলে। হ্যাঁ, তো আমি প্রশ্নটা করেছিলাম যে কোন এমন খাবারের একটা নাম আছে বন্ধুরা, এমন কোন খাবারের নাম আছে যার নামটা বলতে গেলে দুবার ধরে বলতে হয়। যেমন আগার আগার, ওটা একটা খাবার জিনিসেরই নাম, আগার আগার, যে পাউডার না। তো আমি বন্ধুকে জিজ্ঞেস করি না, আমি নিজেই বুঝতে পারছি না কি এমন নাম আছে। আগার আগার দুবার বল, একবার আগার ফের আগার। তো তারপর দিন একটু ঘুম থেকে উঠে সকালবেলা মনে পড়ে গিয়েছে, হ্যাঁ হঠাৎ করে মনে পড়েছে যে একটা খাবারের নাম আছে। আমি মাকেও জিজ্ঞেস করছিলাম, আমি কোথাও বলতে পারিনি, তবে হ্যাঁ, বাবু হ্যাঁ, আমাকে হ্যাঁ। বলে দিতে। একটা বন্ধুরা মনে পড়েছে, আপনারা আরো পারলে আপনারা কিন্তু মনে করে বলতে পারেন। তা মা বলে দাও কি নাম? চমচম। চমচম, আগার আগার, এদিকে চম চম, তাই তো? হ্যাঁ। তার মানে প্রশ্নটা কিন্তু ঠিক প্রশ্ন করেছিলাম, একটু কঠিন মতো ছিল কিন্তু ঠিকই করেছিলাম তাহলে। আচ্ছা, তাহলে আজকে কিন্তু একটু সোজা মতো হবে মনে হচ্ছে। এমন কোন জিনিস আছে যেটা কাঁচাতে সবজি আর পাকলে ফল আমি হিসাবে খাওয়া হয় না? এবার তো বন্ধুরা বলবে, এটা এটা ছাড়া বন্ধুরা বলবে, তুমি বলবে না, তাহলে কি হলো? তুমি যদি সব একলা বলে দেবে, তুমি বললে তো অসুবিধা হওয়ার সময় না। বন্ধুরা কমেন্ট করে লিখে জানেন কি কি আর আছে এরকম জিনিস। কাঁচা থাকলে তাকে সবজি হিসাবে খাওয়া হয়, আর পাকলে সেটা ফল হয়ে যায়। প্রায় বন্ধু বলবে, দেখা যাক। বন্ধুরা আমাদের গোটা কাঁঠালটাই করে নেওয়া হচ্ছে, মানে গোটা ইঁচড়টাই হয়ে যাচ্ছে। আরো বন্ধুজন আছে তাদের খাওয়া। হ্যাঁ, আরো বন্ধুজন আছে, তাদেরকে আমরা খাওয়াবো সেই জন্য। দেখুন বন্ধুরা, আমরা অনেক রেসিপি করি, কিন্তু আমি তাদের এই সামনে দেখাই না। দেখালে কি হবে বলবে, দেখানোর জন্য দিচ্ছে ওকে। না না, সবসময় এভাবে করা উচিত না। আমরা কিন্তু এমনি দিই, প্রায় রেসিপি মানুষজনকে খাওয়াই। হ্যাঁ, যেগুলো খাওয়ানোর জিনিস সেগুলো ঠিকই খাওয়াই। কিছু কিছু আমরা দেখাই, কিছু কিছু আবার চেষ্টা করি যে সবসময় আমরা দেখাই না, বেশিরভাগ দেখাই না আমরা। আমি এক জায়গায় একজনকে বলতে শুনেছিলাম বাবু, যে আমার খুব ভালো লেগেছে, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, বলছে কি তুমি এক হাতে দান করবে, তোমার অন্য হাত যেন বুঝতে না পারে। আমি বললাম বাহ, এটা ভালো কথা। আলুগুলো সুন্দর, ভালো। তবে একটা সাদা মতো, একটা হলুদ মতো। এই সাদাটা ভালো। ও কি জানি, যাই হোক, সবসময় সাদা আলু ভালো। বন্ধুরা, আমাদের সব কাটাকুটি কমপ্লিট। এবার এই বাসমতি রাইস ভিজিয়ে রাখবো ভাত খাওয়ার জন্য, কারণ এটা একদম যেমন মটন হয় বন্ধুরা, বানাবো। ভালো লাগবে, তার সঙ্গে মজা আসবে, মজার একটু রাইস থাকলে আর ভালো লাগে। হ্যাঁ, এটা ভিজিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় না, ভাতটা বড় হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, ভাবি তখন বলছিল সবকিছুর সঙ্গে খাওয়া যাবে, কিন্তু আমার ভাত দিয়েই বেশি ভালো লাগে সব থেকে। কাঁচা লঙ্কা আর আদা আমি একসাথে বাটবো, আর রসুনটা আমি আলাদা বেটে নেব।
বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। আর এই তেলে বন্ধুরা দেখুন কি করি আজকে, যেহেতু সরষের তেল, সম্পূর্ণ তেলটা সরিষার তেলই তো বটে, এই তেলেই তো সুন্দর হবে। সয়ের তেল বন্ধুরা দেখা পাবে না, আবার নতুন করে কালার দেখলেই বুঝতে পারবে যে এটা সয়ের তেল। তেলের নতুন colour করে দেখে ওই জন্য বারবার আমি বলছি না, বললে অনেক বন্ধু বলবে যে আমি কি সয়ের তেল চিনি। হ্যাঁ, আবার অনেক বন্ধু মানে কি হুম। একটু হয়তো মনে করবে যে দাদা জানে সব পারে। না বন্ধু না, সব বন্ধু আমার সমান। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, মজা যে থাকবে, আনন্দ থাকবে, ভুল ভ্রান্তি হলে মেনে নেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার তেলের মধ্যে এই কাটা ধোয়া আলুগুলো এবার ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এই সয়ের তেল বন্ধুরা আমি বানাচ্ছি, আপনারা যে কোনো তেলে বানাতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যে তেল খান সেই তেলে বানাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই তেলে কি টেস্টটা একটু বেশি হয়? সয়ের তেলে সবসময় টেস্ট হবে বন্ধুরা। না হবে, কিন্তু টেস্ট বেশি হবে। আলুগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা আলু এবার ভাজা হয়ে গেছে, আমি এবার দেখুন তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর সম্পূর্ণ আজকের আমার এই যে গাছপাটা বা ইচড় বলুন, হ্যাঁ গাছপাটা আমাদের এখানে কেউ বলে না, ইচড় বলে। হ্যাঁ, আর অন্য অন্য জায়গায় দেখেছি গাছপাটা বলে, এর নামে পরিচিত আছে বন্ধুরা। হ্যাঁ, তা আজকের কিন্তু সম্পূর্ণ আমি অন্য স্টাইলে বানাবো, পুরো একদম সম্পূর্ণ অন্য স্টাইলে। আচ্ছা, এবার দেখুন খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু জয়িত্রী, 5টা ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ, না তো কিন্তু ঠেকরাবে বন্ধুরা, ফাটিয়ে দিয়েছি এলাচে। দারুচিনি। আর এইটা আছে শাহি জিরা, যে জিরা, এসব জিরা মানে কি রেসিপিতে খুব জবরদস্ত হয় বন্ধুরা। দুর্দান্ত সুগন্ধ আসতে শুরু করে দিচ্ছি আপনাদের যদি না ইতিমধ্যে। থাকে আপনারা এমনি জিরাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব মশলাটা দারুণ খুব দারুণ। সুন্দর একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। দেখুন বন্ধুরা, লবঙ্গ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন। রসুন বন্ধুরা আজকের যে রেসিপি চলছে একদম একটা লাজবাব বন্ধুরা, মানে ওহ, সেরা সেরা রেসিপি এই জিনিসটা একদম। দারুণ সুগন্ধ আসছে। অনেক কাজ বাড়িতে মনে করে এই রেসিপিটা রান্না করে, মানে এই সময়ে এই সিজনের সময় হলে আর কি কাজ বাড়ি। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিলাম ছিলে বাটা একদম মশলা। একদম। ও এইভাবে বন্ধুরা আপনারা বানাবেন, দেখেন বানানোর সময় বয়ে যাবে জিনিসটা কত ভালো হতে চলেছে। আরে, কিরকম ঝাঁঝার আরে সুন্দর। বন্ধুরা, ওই জন্য তো হ্যাঁ, অনেকে হ্যাঁ। ওই গাছ ফাটা বলে, তার মানে পাঠার মাংস যেভাবে রান্না করে ওইভাবেই করতে হবে। সেই পেঁয়াজ কারণে দিয়ে দিলাম বন্ধুরা, পেঁয়াজটা একটু হাত দিয়ে এরম চেপে দিয়ে দেবেন। সেই কারণে মনে হয় মা বলছে বলে গাছ পাটা, কিন্তু বন্ধুরা কোনো কারণ এবার নেই। জাল দাও, জোরে কারণটা জাল হচ্ছে দাও, আসলে কোনো টেস্ট অসুবিধা এত নেই। বেশি হয় যে মানুষ পাঁঠার মাংস ফেলে খাবে, এবার জোরে জাল দাও, কোনো তাই তো ভাবি? অসুবিধা নেই। হ্যাঁ। পাঁঠার মাংস ফেলে খেতে হয় বন্ধুরা, এই জিনিসটা এত সুন্দর টেস্টি হয়। হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি টমেটো কুচি কটা দিয়ে দিলাম। দমদার রেসিপি একদম। ও যেহেতু এতে টমেটো দিয়েছি সেহেতু আমি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুন দিলে তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে, পরে আবার চেকে হ্যাঁ নুন কম বেশি করে আপনারা দিতে পারেন বা আমরাও দেবো। ছোট ছোট অনেক রকমের কায়দা বা টিক্স থাকে যেগুলো ইউজ করলে মজা আসবে। আর একটু হ্যাঁ। লাল লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা।
হলুদ দেবো বন্ধুরা, হলুদ একটু দিয়ে দিচ্ছি বন্ধু। মশলা যে যত ভালো কষাতে পারবে তার তত সুন্দর রেসিপি হবে বন্ধুরা। এই ধনে 1 চামচ, আর 1 চামচ দেবো বন্ধুরা। এই দেখুন পাউডার, হ্যাঁ ধনিয়া পাউডার অনেক সুন্দর জিনিস। পাউডার বলতে এটা ভেজে গুঁড়ো করা আমার বাড়ি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এ দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। আর অল্প একটু যে কোনো দামি রেসিপি গোলমরিচ ব্যবহার করবেন। এই দেখুন গোলমরিচ দিয়ে দিলাম, খুব সুন্দর হবে বন্ধুরা। এটা আলাদাই, মানে এই যে ফ্লেভার এটা আলাদাই থাকে একদম। এই লঙ্কাতে এই ফ্লেভার আনা যায় না। জিরে এই দেখুন অল্প একটু দিলাম, আর শিল ধোয়া জল এই দিয়ে দিচ্ছি। মশলা পুড়তে দিলে হবে না বন্ধুরা, মশলা পুড়তে দিলে অসুবিধা আছে। মশলাকে যে যত ভালো সুন্দর করে তৈরি করতে পারবে তার রেসিপি তত সুন্দর হবে বন্ধুরা। হ্যাঁ দেখুন এবার এটাকে ভালো করে মশলাটাকে তৈরি করব। দেখুন না বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। মশলা থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট চারিদিকে ছড়িয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছে তো অনেকক্ষণ থেকেই যাচ্ছে, তবে ভু মনে করে হবে যাচ্ছে, যে আরো একটা যাচ্ছে। recipe জবরদস্ত হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার বন্ধুরা। হ্যাঁ, সুন্দর রেসিপি হলে বন্ধু তারা আগে থেকে বয় যে না হচ্ছে। হ্যাঁ আর মশলা অনবরত নাড়তে হবে, নিচে না লেগে যায় বন্ধুরা। বন্ধুরা দেখুন মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছি দেখুন, এই যে হ্যাঁ দেখছেন। আর এই মশলাটা রেসিপি বন্ধু এইভাবে বানাবো মজা আসবে। আহা কি মশলা দেখছেন, দারুণ দারুণ। লোভনীয় এইরকম মশলা। যদি মশলা তৈরি করতে পারেন তবে আপনার বাড়িতে একদম সেরা রেসিপি হবে বন্ধুরা এই গাছ ফাঁটা। এইভাবে এই জিনিস দিয়ে বন্ধুরা বানাবেন আর দুর্দান্ত হ্যাঁ হবে, দুর্দান্ত। আপনি মটন ফেলে খাবেন। হ্যাঁ হ্যাঁ সেই তো। এবার এর মধ্যে বন্ধুরা যে অনেকে সিদ্ধ করে, সিদ্ধ করার কোনো দরকার নেই। সিদ্ধ করলে ওর টেস্ট কমে যায় বন্ধুরা। এর যে অরিজিনাল একটা ফ্লেভার থাকে ফ্লেভারটা জলে বেরিয়ে যায়, কিন্তু টেস্টটা গুণাগুণ কমে যায়। একদম গুণাগুণ কমে যাবে। হ্যাঁ। এই দেখুন দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাতে কিভাবে তৈরি করি দেখুন। এটা ভালো করে এই মশলাতে দেখুন নেড়ে চেড়ে নেবো, যেরকম আপনারা মটন তার মানে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। না, যা এবার সিদ্ধ জাল করে দাও, ফেলবো না কোনো কি অসুবিধা হবে, নেই। কোনো দরকার নেই, অসুবিধা নেই। কোনো ঘাবড়াবার দরকার নেই। বেশ কিছুক্ষণ এই মশলাতে আমি একদম নেড়ে চেড়ে নেবো। ঠিক। আর এর মধ্যে মশলা চলে যাবে একদম। আমার তো বন্ধুরা মানে এত ফেভারিট কি আর বলবো, হেভি লাগে হেভি। যেন মনে হচ্ছে দেখুন বন্ধুরা মটন রান্না হচ্ছে দেখুন, সেইভাবে একদম মশলা তৈরি করেছি। মানে শুধুমাত্র মনে করার দরকার নেই যে মনে করলাম মটন হচ্ছে, ওই মটনের গল্প ভেবে ভেবে এটা খাবেন তা কিন্তু না। এর টেস্ট এত ভালো হবে মটন কথা ভুলেই যাবেন মুখে বললে। হ্যাঁ না এটা হওয়ার দরকার নেই না, অনেক সময় হয় না যে ঠিক আছে একটা কথা আছে যে না চলো মটনের অনেক দাম কিনতে পারিনি সেই জন্যে আমরা এটাকে মটন বলে চালাচ্ছি। অ্যাকচুয়ালি না বন্ধু, এটাকে সত্যি সত্যি সেই জন্যই তো বলে গাছ পাটা। টেস্টটাও জবরদস্ত হয়। এটা শুধুমাত্র দামের ব্যাপার না, টেস্টই হচ্ছে বন্ধুরা আসল কথা বলবে। হ্যাঁ সেই রকম কায়দা করে রান্না হ্যাঁ। করতে হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর জিনিস বন্ধুরা এটা। এবার এদের দিকে খুব সুন্দর একটা হুম। বন্ধুরা সেন্ট আসছে বন্ধুরা, কি বলবো বন্ধু। হ্যাঁ যারা আশেপাশে আছে তারাই বুঝতে পারছে একমাত্র। হ্যাঁ চারিদিকে সেন্ট ছড়িয়ে যাবে একদম। ও অবশ্যই কিছু অবশ্যই। হচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ এবার দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব। এবার এটাকে আমি দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তার আগে যে ভাজা আলুগুলো আছে এইগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেবো বন্ধুরা। না ঠিক আছে। আমাদের বন্ধুরা আজকে দেখুন কতটা পরিমাণে হচ্ছে। হ্যাঁ অনেকই সুন্দর বন্ধুরা। এই জিনিসটা তো অ্যাকচুয়ালি শুধু যে টেস্টি হবে তা না, টেস্টও ভালো আর হেলদিও জিনিসও ভালো। একদম
বন্ধুরা একদম টকবক টকবক করে ফুটছে, একদম হু করে। আর বন্ধুরা আমি বলেছিলাম না একটু পরে আবার আমি নুন দেব, হ্যাঁ নুন যে যার প্রয়োজন মতন দিতে হয় বন্ধুরা। হ্যাঁ এবার আবার আমি নুন দিয়ে দিচ্ছি, দেবো। আর আজকে আমাদের একদম কাঠের জালে রান্না হচ্ছে বন্ধুরা, এর মজাই আলাদা একদম। অনেক বন্ধুরা বলে যে এর টেস্ট বেশি হয়, দেখা যাক সত্যি টেস্ট বেশি হয়। হ্যাঁ হ্যাঁ কাঠের জালে টেস্ট বেশি হয়। আমি সেই জন্য দেখেছি বড় বড় যারা হোটেলের রান্না বা বড় বড় রেস্টুরেন্টের রান্নাও কিন্তু অনেক সময় হোটেলেই মানে ইয়েতে করে, কাঠের জালে করে, করে না? আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফুটছেও কিন্তু দমদার না? রেসিপি হবে দমদার, ফুটবে না, হ্যাঁ আওয়াজ হবে না। হ্যাঁ হ্যাঁ তাই তো, তাই তো, মজাই কমে যায় না, আরো মজা সেন্ট খারাপ ছুটবে হয়ে না। যায়। হ্যাঁ সেই তো। যে যেরকম রেসিপি তার সেরকম সেন্ট ছুটবে। আচ্ছা যে কোনো কি আওয়াজ, হ্যাঁ? অনুষ্ঠান বাড়িতে হুম। রান্না হলে হুম। আপনারা নিশ্চয়ই জানেন হুম। যে হাওয়ায় ভেসে আসে যে হ্যাঁ। ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে। অনেক দূর পর্যন্ত যায় বন্ধুরা, সেন্ট আসে। মানে যার বাড়ি নিমন্ত্রণ করেন তার বাড়ি পর্যন্ত চলে যায়, এত দূর পর্যন্ত চলে যায়। আবার যার বাড়ি নিমন্ত্রণ হয়নি হ্যাঁ হ্যাঁ তারও বাড়ি যায় বন্ধুরা। সেইটাই তো আমি বলছি তো। হ্যাঁ, তাতে বাচ্চা কাচ্চারা হ্যাঁ বলে কোথায় হচ্ছে, কান্নাকাটি করে, হ্যাঁ? বলে ও মা ওদের বাড়ি অনুষ্ঠান রান্না হচ্ছে, হচ্ছে? কি রান্না হচ্ছে। হ্যাঁ? হ্যাঁ এরামও করে অনেক না, বাচ্চারা বাবা, এরা কান্নাকাটি সত্যি কথা করে বলেছো। কিন্তু বন্ধুরা। এবারে মানে কি পাড়ার মধ্যে মানে একটু পাড়া ছেড়ে হয়তো দূরে এসে হয়তো নিমন্ত্রণ করেনি, হয়তো হ্যাঁ হ্যাঁ ইনভাইট করেনি, তো সেখানটায় পর্যন্ত চলে যায়। হ্যাঁ সত্যি কথা এগুলো তো। আপনাদের ওখানে নিশ্চয়ই হয়েছে, হুম। হয়নি? হয়। হয়তো। বন্ধুরা এবার দেখুন আমাদের এই যে ইঁচড়ের রেসিপি, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি। ও হ্যাঁ? আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ। আর ইঁচড় দেখবো সিদ্ধ হয়েছে কি? ইঁচড়ও সিদ্ধ হয়ে যাবে। ইঁচড়ও সিদ্ধ হয়ে গেছে, দেখুন হুম। একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ ইঁচড়। এবার এই মুহূর্তে বন্ধুরা হেভি হেভি একটা সবজি। দেখুন কি মশলা দিই, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মশলা বন্ধুরা, একদম পুরো একদম হুম। আপনার বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন একদম এই ইঁচড়ের রেসিপি আপনি বাড়িতে বানিয়ে নিতে এত পারবেন। ভালো হবে বন্ধুরা, মাছ মাংস ফেলে খেতে হবে, শুধু নামে ফেলে না, সত্যি সত্যি ফেলে খেতে হবে, এত ভালো টেস্টি হবে বন্ধুরা। এবার এর মধ্যে এই দিচ্ছি, এটা আছে কাসুরি মেথি বা কস্তুরি মেথি বলা হয়। এটা হাতে একটু এইভাবে চেপে নেবেন, নিয়ে আর এর মধ্যে দেবেন। একদম অ্যামেজিং লাগবে। অ্যামেজিং বলতে সেন্টটা একটা আপনার দুর্দান্ত যে আসবে। মটনের মতন একদম। মটন না বন্ধুরা, মটন ফেলাই খেতাম আমি তো বলছি। আর এই যে হ্যাঁ বলছি, তার কারণ আছে বন্ধুরা। আমি আমার বাপিকে আমি বলেছিলাম, আমি সত্যি কথা বলেছি, আমি একটু চেকে দেখবো বলেছিলাম, দিয়েছিল, আমি খেয়ে সেই জন্য বললাম। আর এই দিচ্ছি হাতে হুম। তৈরি, এটা হচ্ছে আমার গরম মশলা, লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী, হ্যাঁ জায়ফল সব কিছু আছে। তবুও বন্ধুরা এই মশলাটা এখন বাকি ছিল, এবারে তাহলে আরো কত ভালো হবে, মজা এসে যাবে একদম। এবার এই যে হুম। ঘি বন্ধুরা দেবো। জি। হুম ওহ, এই সত্যি। ঘি মা অবশ্যই দেবে। দুর্দান্ত একটা সুগন্ধ ছড়িয়ে আসছে না একদম চারদিক থেকে। ওহো, ঘি দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা, ঘি দিলে কি হবে, খুব সুন্দর খেতে লাগবে। এই দেখুন এই 1 চামচ আমি হুম। দিয়ে দিলাম, আরও একটু দেবো। এই দেখুন 2 চামচ মানে কি, এটা 4-5 চামচ হবে গলে গেলে ঘিটা। হ্যাঁ এবার বন্ধুরা এতে হালকা করে একটু চিনি দিয়ে দেবেন, দিলে কি হবে এর ব্যালেন্স কন্ট্রোল হবে একদম মশলার, আর খুব সুন্দর হবে। যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, কিন্তু টেস্ট একদম মারাত্মক হবে বন্ধুরা। এখন এত সুন্দর মানে কি সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, লোভ লেগে যাবে, মানে খেতে শুরু করে হ্যাঁ। থামানো মুশকিল হয়ে যাবে এরকম একদম। বন্ধুরা, এত ভালো টেস্টি হবে আমি তো এটা। বলেছিলাম ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খাবেন একদম জমে যাবে। আমি হ্যাঁ। শুধু খেতে খুব ভালোবাসি জিনিসটা। যে যেটা ভালো পছন্দ করবেন তার সাথে খাবেন, কোনো অসুবিধা নেই। দেখছেন লোভনীয় হয়েছে অনেক। একদম। বন্ধুরা এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে এটাকে মিনিট 4 রেখে তারপরে নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে একদম, আপনাদের একদম। জানাবো কিরকম টেস্ট হয়েছে। বন্ধুরা এবার দেখুন একদম আমাদের ইঁচড়ের একদম রেসিপি একদম রেডি। জমাটি বন্ধুরা রেসিপি চলে। দেখুন আহা, মানে
জিভে মুখে জল পড়লে আসছে। জিভে জল দাও, মুখে পড়লে বন্ধুরা ভুলতে পারবেন না, মনে থাকবে অনেকদিন। একদম, এই দেখছেন, আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর সেন্টও আসছে বন্ধুরা দুর্দান্ত একদম। একদম। বন্ধুরা এবার দেখুন আমরা ঢেলে নিচ্ছি। এদিকে আবার বুলবুলি পাখি এসছে, বুলবুলিতে না ফল খাচ্ছে এই গাছের, ওরা ফল খেতে খুব পছন্দ করে ওরা। আজকে অনেকই মজাদার রেসিপি, মানে জমজমাটি এই সময়ের জন্য একটা রেসিপি, ইঁচড়ের রেসিপি। আর আমার মা কিন্তু ভাতটা বেশ দারুণ বানিয়েছে, মানে ভেঙে যায়নি, সব গোটা গোটা। আজকে বন্ধুরা জমিয়ে খাওয়া দাওয়া একদম, ভাত আর সেই সঙ্গে একদম ইঁচড়ের জমজমাটি রেসিপি একদম। এই যে দেখুন, ও গ্রেভিটাও হেভি হয়েছে একদম দুর্দান্ত, সঙ্গে ডালও দিয়ে দিয়েছে আমার মা। ওটা হচ্ছে মুসুরির ডাল, তাই তো ভাবি? এই দেখুন বন্ধু কত সুন্দর ইঁচড়, দেখুন খুব গরম, এখন প্রচন্ড গরম, তাও দেখাচ্ছে এই দেখুন দুর্দান্ত। আর মশলাটা যে ভিতরে চলে গেছে এমনি থেকে বন্ধু বোঝা যাচ্ছে, দেখুন কত সুন্দর, দেখুন এই দেখুন ভিতরে মশলা একদম পুরো চলে গেছে, দেখুন দারুণ সিদ্ধ হচ্ছে, কিন্তু খুব গরম, আমি বন্ধু হাত দিয়ে কাটতে পারছি না এখন, প্রচন্ড গরম। আচ্ছা আমি একটা কেটে দেখাই। এই তো বাপি দেখাচ্ছে। ও প্রচন্ড গরম, কারণ আমাদের রান্নার হাত এই দেখুন একদম মিলিয়ে গেছে, মিলিয়ে মানে একদম সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? একদম একদম আলু একদম সিদ্ধ হয়ে গেছে না, এই দেখুন আলুটা আমি দেখাচ্ছি ভাবি হাত থেকে। এখন প্রচন্ড গরম, এই দেখুন কত সুন্দর, দেখুন একদম, প্রচন্ড কত সুন্দর গরম। ছেড়ে চলে যাচ্ছে, এই দেখুন দুর্দান্ত লেভেল একদম। শুরু করবো এবারে, সুন্দর একটা সুগন্ধ আসছে ভাবি, আর গুড লুকিং লাগছে। কিন্তু আমি, তুমি খাও, আমি প্রথমে ডাল খাবো। ঠিক আছে, আমি তো এটা দিয়ে খাবো, আমার বন্ধুরা এখন লোভ লাগছে এখন এটা দিয়ে। গ্রেভি টেস্ট মনে একদম বন্ধুরা গেঁথে থাকবে, এত সুন্দর টেস্টি। আপনি যদি এইভাবে বাড়িতে বানান, অনেক সময় বলা হয় না কি মাটন কারি ফেলে খেতে হবে, সত্যি মটন কারি বন্ধুরা ফেলে খেতে হবে। যদি প্রথমে এটা খেয়ে ফেলেন একবার, তারপরে মটন কারিটা মুখে লাগবে না, এটা হচ্ছে একদম খাঁটি সত্যি কথা। আপনারা এইভাবে যদি বাড়িতে বন্ধুরা এই মশলা দিয়ে ধাপে ধাপে এই ভাগে যদি ট্রাই করেন, বানান, পরিবারের সবাই নিশ্চয়ই বলবে হ্যাঁ সত্যি লাজবাব টেস্টি একটা জিনিস হয়ে গেছে আজকে। বন্ধুরা এবার আমি ইঁচড়টা খাচ্ছি, আমি এবার খাবো। অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানালে, আর ইঁচড়টাকেও আমি বলবো না, ইঁচড়টা ওই ভালো ইঁচড়, মটন ফেলে খাবেন, এত সুন্দর টেস্ট। আর ইঁচড়টা না এটা বুড়ো ইঁচড় না, কচি ইঁচড়, কিন্তু সুন্দর লাগে, খেয়ে মজা আসছে, কি সুন্দর। আর আজকের আমাদের বাসমতি রাইস একদম খাওয়া হচ্ছে, একদম জমে গেছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন একদম হচ্ছে। আমি কিন্তু মাকে বলেছি আজকে একটু ভালো খাওয়া দাওয়া হোক, বানানো হোক, সেই জন্যই বন্ধুরা, কেননা এটা কোনো অংশেই বন্ধুরা মাটন কারি থেকে পিছে একদম যাবে না, ঘটবে না পিছে একদম, এত সুন্দর টেস্ট, বরং এগিয়ে যাবে আরো। এখন বাজারে পাওয়া যাচ্ছে খুব। অনেক জায়গায় অনেক রকম ভাবে বানানো হয়, এমনকি হোটেলেও পাওয়া যায়, কিছু কিছু হোটেলে পাওয়া যায়, অনুষ্ঠান বাড়িতে হয়, অনেকে অনেক সুন্দর করে বানায়। কিন্তু আপনারা এইভাবে ট্রাই করে দেখুন যে কতটা বেশি সুন্দর হয়, আপনারা আরো বাড়িতে বন্ধুরা মজা এসে যাবে দেখবেন একদম। মানে বন্ধুরা যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলে, ভুলতে পারে মনে হবে ইঁচড়ের সিজন যতদিন থাকবে, মনে হবে অনেকে সানডে করে না মাংস নিয়ে আসে বাড়িতে, মনে হবে মাংস নিয়ে ইঁচড় নিয়ে আসি বাড়িতে, এরকম মনে হতে থাকবে। সত্যি কথা বললাম, সব সময় পাওয়া যাবে, কিন্তু এর সিজন চলে গেলে পাওয়া যাবে না, আর এতটা টেস্টও হবে না। ঠিক ঠিক। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা বল জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও
সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর বন্ধুরা, সাধারণ কায়দায় সাদামাটা মশলা, সাদামাটা জিনিসপত্র দিয়ে কিন্তু বানানো হয়েছে আজকে আমাদের এই রেসিপি, ইঁচড়ের জমজমাটি রেসিপি। এইভাবে ট্রাই করুন। টেস্ট বন্ধুরা এমনই জিনিস যে মনকে ভালো করে দিতে পারে। এই টেস্ট মনকে ভালো নিশ্চয়ই করে দেবে। খুব ভালো লাগবে ছোট থেকে বড় সকলে। বন্ধুরা প্লিজ আপনারা যেভাবে আমার সঙ্গে আছে এইভাবে থাকবেন। আর যেসব বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চট জলদি সাবস্ক্রাইব করে নেন বিনি পয়সায়, পাশে বেল বাটন টেপেন আর অল নোটিফিকেশন অন করে দেন। হ্যাঁ, আর বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দেন। আর আমার একদম পুরো ফ্যামিলি হয়ে যান। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বিভিন্ন রকম আদব কায়দা এরকম রেসিপি বানাতে থাকুন। আপনারা খান, পরিবারকে খান, আর সবাই পরিবার একদম মিলে মজা সে একদম আনন্দ করুন। আর বন্ধুরা, এই যে রেসিপি এটা আমরা ভাত দিয়ে খাচ্ছি, আপনারা কিন্তু মুড়ির সাথে অথবা লুচি, রুটি, পরাঠা, নান যে কোনো কিছুর সঙ্গে খাবেন, দিল খুশ হয়ে যাবে। একদম তুমি চলে এসো।